এই পৃথিবীতে হাজারো শব্দ আছে। কোনো শব্দ শক্তি দেয়, কোনো শব্দ মনোবল ভেঙে দেয়। প্রতিটি শব্দের ভেতরে লুকিয়ে আছে এক একটা শক্তি, এক একটা ভাইব্রেশন। আজ আমি তোমাকে এমন দুটি শব্দের কথা বলবো, যা তোমার জীবনকে হয় সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারে, না হলে চিরকালের জন্য আটকে দেবে ব্যর্থতার অন্ধকারে। তুমি যদি এই দুটি শব্দকে সঠিকভাবে চিনে নাও, তাহলে তোমার চিন্তা বদলাবে, আর চিন্তা বদলাবে পুরো জীবন। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। মানুষ ভাবে কথা শুধু মুখে বলা একটা জিনিস, কিন্তু আসলে প্রতিটি শব্দের একটা ফ্রিকোয়েন্সি আছে, যা সরাসরি তোমার অবচেতন মনকে প্রভাবিত করে। তুমি যদি প্রতিদিন নিজের সম্পর্কে নেগেটিভ কিছু বলো, যে আমার দ্বারা হবে না, আমি পারি না, আমার ভাগ্য খারাপ, তাহলে তোমার ব্রেন সেই তথ্যকে বাস্তব ধরে নেয়। একটা সহজ উদাহরণ দিই। যখন তুমি কারোর সাথে রাগ করছো আর হঠাৎ কেউ বলে আমি দুঃখিত, তখন কি তোমার রাগ হঠাৎ করে কমে যায় না? এটা হয় শুধু শব্দের ভাইব্রেশনে। তেমনি কিছু শব্দ আছে যেগুলো তোমার জীবনের এনার্জি শুষে নেয়। আর আজ আমি তোমাকে সেই দুটো শব্দের ব্যাপারে জানাবো, যা তুমি হয়তো প্রতিদিনই বলো, কিন্তু জানো না এই শব্দগুলোই তোমাকে সফল হতে দিচ্ছে না। প্রথম শব্দ হলো হয়তো। শুনতে সাধারণ, কিন্তু এটা হলো সবচেয়ে ছলনাময় শব্দ। তুমি বলো, হয়তো আমি একদিন সফল হব, হয়তো আমি এই কাজটা করতে পারবো, হয়তো আমার সময় আসবে। কিন্তু সত্যি বলতে এই হয়তো মানেই হলো সন্দেহ। তুমি যখন হয়তো বলো, তোমার অবচেতন মন মনে করে তুমি নিশ্চিত না, তুমি দ্বিধায় আছো। তোমার বিশ্বাস অর্ধেক, তোমার শক্তিও অর্ধেক। তুমি যদি সত্যি বিশ্বাস করো, তাহলে তুমি বলবে আমি হব, না যে হয়তো হব। মনে রেখো, হয়তো মানে তুমি নিজের উপর ভরসা করনি, আর এই ভরসা হারানোই জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। তাই আজ থেকে এই শব্দ বাদ দাও। হয়তো আমি পারবো বলার বদলে বলো আমি অবশ্যই পারব। এই ছোট্ট পরিবর্তনই তোমার পুরো চিন্তাধারা বদলে দেবে। পারবো না অর্থাৎ আই কান্ট, এই শব্দটাই হলো তোমার স্বপ্নের সবচেয়ে বড় শত্রু। আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি যোগ্য না, এই সব কথা যতবার বলো, তোমার মস্তিষ্কের নিউরন ততবার তোমার আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয়। তুমি হয়তো কোনো বড় লক্ষ্য দেখছ আর ভাবছ, না এটা আমার দ্বারা হবে না, কিন্তু ঠিক সেই কাজটাই অন্য কেউ করে ফেলছে। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য শুধু চিন্তায়। যে বলে আমি পারবো না, সে আগেই হেরে যায়, আর যে বলে আমি পারবো, সে হয়তো হোঁচাত খায়, কিন্তু শেষ পর্যন্ত জেতে। তুমি জানো কি, যখন ইলন মাস্ক রকেট বানাতে চাইলেন, তখন সবাই বলেছিল এটা অসম্ভব, কিন্তু তিনি নিজেকে একবারও বলেননি যে আমি পারবো না। বরং তিনি বলেছিলেন, যদি কেউ পারি, তাহলে আমিই পারব। এই মনোভাবই মানুষকে পৃথিবীর ইতিহাসে নাম লিখিয়ে দেয়। তাই আজ থেকে যখনই মন বলবে আমি পারবো না, তখনই জোরে বলো আমি অবশ্যই পারব। আমি না পারলে আর কে পারবে? পরিবর্তনের সূত্র। এই দুটো শব্দ, হয়তো আর পারবো না, তুমি যদি একবার নিজের ভাষা থেকে বাদ দাও, তাহলে তোমার জীবনে সব কিছু বদলে যাবে। তুমি ধীরে ধীরে নিজের ভেতরের ভয় হারাবে, আর জায়গা নেবে আত্মবিশ্বাস। তুমি যেভাবে নিজের সাথে কথা বলো, সেভাবেই ব্রহ্মাণ্ড তোমার সাথে কথা বলে। তাই নিজের সাথে শক্তির ভাষায় কথা বলো। হয়তো পারবো না বলে বলো আমি পারবো। পারবো না না বলে বলো আমি জানি আমি পারবো। তুমি যত বলবে তত ব্রেন প্রোগ্রাম হবে, আর যেদিন তোমার অবচেতন মন বিশ্বাস করবে, তুমি তখন সত্যি সফল হয়ে যাবে। তোমার জীবন তোমার কথার প্রতিফলন। তুমি যদি নিজেকে শক্তির কথা বলো, তাহলে পৃথিবীও তোমার সাথে শক্তিতে সাড়া দেবে। তুমি যদি নিজেকে দুর্বল ভাবো, তাহলে সাফল্যও তোমাকে দুর্বল ভেবে পাশ কাটিয়ে যাবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও, তুমি হয়তো নয়, আমি অবশ্যই বলবে। তুমি পারবো না নয়, আমি পারবো বলবে। কারণ তুমি জন্মেছ জিততে, তুমি তৈরি হয়েছ অসম্ভবকে সম্ভব করতে। নিজের উপরে বিশ্বাস রাখো, ব্রহ্মাণ্ডও তোমার পাশে থাকবে। অল দ্য বেস্ট।